হ্যালো আমার ছোট্ট ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা জানবো বিভিন্ন বনজ প্রাণীর বাংলা ও ইংরেজি নাম। এটা হলো সিংহ। সিংহকে ইংলিশে বলে লায়ন। লায়ন মানে সিংহ। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। এরা মাংসাশী প্রাণী ও দলবদ্ধভাবে বসবাস করে। এটা হলো বাঘ। বাঘকে ইংলিশে বলে টাইগার। বাঘ হলো ভারতের জাতীয় প্রাণী। এরা খুব শক্তিশালী ও দ্রুত গতিসম্পন্ন শিকারী। এটা হলো হাতি। হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী। এদের লম্বা সুর রয়েছে এবং বড় কান রয়েছে। এটা হলো ভাল্লুক। ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার। বিয়ার মানে ভাল্লুক। ভাল্লুক মূলত বনাঞ্চলে বসবাস করে। এরা মধু আর ফল খেতে খুব পছন্দ করে এবং শীতের সময় এরা ঘুমিয়ে থাকতে পছন্দ করে। এটা হলো শিয়াল। শিয়ালকে ইংলিশে বলে ফক্স। ফক্স মানে শিয়াল। শিয়াল হলো একটা বুদ্ধিমান প্রাণী। এরা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী ও পাখি খেয়ে এরা বেঁচে থাকে। এটা হলো হরিণ। হরিণকে ইংলিশে বলে ডিয়ার। ডিয়ার মানে হরিণ। হরিণ সাধারণত তৃণভোজী প্রাণী। এটা হলো জিরাফ। জিরাফকে ইংলিশে বলে জিরাফ। জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। এরা গাছের উঁচু ডাল থেকেও পাতা খেয়ে থাকে। এটা হলো জেব্রা। জেব্রাকে ইংলিশে বলে জেব্রা। জেব্রা সাধারণত সাদা কালো ডোরা কাটা দাগ হয়ে থাকে তাদের পরিচয়। এটা হলো চিতা। চিতাকে ইংলিশে বলে চিতা। চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়বিদ প্রাণী। এটা হলো বাঁদর। বাঁদরকে ইংলিশে বলে মাংকি। মাংকি মানে বাঁদর। বাঁদর সাধারণত বুদ্ধিমান ও চঞ্চল প্রাণী। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে এবং গাছে লাফাতে খুব ভালোবাসে। এটা হলো উট। উটকে ইংলিশে বলে ক্যামেল। ক্যামেল মানে উট। উটকে মরুভূমি জাহাজ নামে পরিচিত। তাদের কুজে যে পানি সঞ্চয় করে দীর্ঘদিন তারা কিন্তু বেঁচে থাকে। এটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংলিশে বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটা পরিচিত প্রাণী। এদের বড় থলি রয়েছে যেখানে তাদের বাচ্চাকে বহন করে। এটা হলো শূকর। শূকরকে ইংলিশে বলে পিগ। পিগ মানে শূকর। শূকর সাধারণত তৃণভোজী এবং সর্বভুক প্রাণী। এটা হলো খরগোশ। খরগোশকে ইংলিশে বলে র্যাবিট। র্যাবিট মানে খরগোশ। খরগোশ শান্ত ও সুন্দর প্রাণী। এরা মূলত গাজর ও ঘাস খেয়ে বেঁচে থাকে। এটা হলো পান্ডা। পান্ডাকে ইংলিশে বলে পান্ডা। পান্ডা চীনে বিশেষ একটা প্রাণী। এরা মূলত বাঁশ খেয়ে বেঁচে থাকে এবং দেখতে খুব সুন্দর হয়।